আরম্ভ করছি। ওয়েল মাই ফ্রেন্ডস, বিভিন্ন রকম টপিক ঘুরিয়ে ফিরিয়ে আমি ফেসবুকে বক্তব্য রাখি, ইউটিউবে বক্তব্য রাখি, ফেসবুকে লেখাও দিই। হোমিওপ্যাথির চিকিৎসার জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য টপিক হচ্ছে লক্ষণ বা সিমটমস, তার ক্লাসিফিকেশন। একটা দুটো সিমটমস নিয়ে আমাদের অনেক চিকিৎসকরা প্রেসক্রিপশন করতে আরম্ভ করে দেয়। অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রেসক্রিপশনে দেখা যায় সেখানে ৩-৪টে মাত্র লাইন লিখে তারা ঔষধ সিলেকশন করছে। আলাদা কোনো কেস হিস্ট্রি নেই, কেস হিস্ট্রির শিট নেই। তারা লক্ষণ বোঝে না, লক্ষণের মূল্যায়ন বোঝে না, ফলে সঠিক ঔষধ সিলেকশন করা মোটেই সম্ভব হয় না। তাই এই টপিকটা আমি বেছে নিলাম, লক্ষণের মূল্যায়ন। কোন লক্ষণ কিরকম দামি, চিকিৎসা করার সময় কোন লক্ষণে কিভাবে গুরুত্ব দেব। আমি চিকিৎসক, আমরা চিকিৎসক এরকম চেয়ার টেবিলে বসে আছি, রোগী এসে তার সিমটমস বলল, দেখাতে চাইল। আমি নিজে বা আমাদের চিকিৎসক জুনিয়ররা কেউ কেস হিস্ট্রি নিল। সঠিকভাবে সেই কেস হিস্ট্রি নেওয়ার পরের প্রথম কাজ লক্ষণগুলিকে বিচার করা, অনুধাবন করা, মূল্যায়ন করা। ইংরেজিতে যাকে বলা হয় এভালুয়েশন অফ সিমটমস। ইনফ্যাক্ট এই এভালুয়েশন অফ সিমটমসের উপরে হোমিওপ্যাথিক চিকিৎসার সাফল্য দাঁড়িয়ে থাকে। মূল চাবিকাঠি, মূল চাবি এখানেই। এখন আলোচনা করছি কিভাবে সেই লক্ষণের মূল্যায়ন করব। আমরা সবপ্রথমে একজন রোগীর লক্ষণকে দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে রোগের লক্ষণ, একটা হচ্ছে রোগীর লক্ষণ। তাহলে লক্ষণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রোগের লক্ষণ, একটা হচ্ছে রোগীর লক্ষণ। রোগের লক্ষণ জানতে গেলে আমাকে প্র্যাকটিস অফ মেডিসিন মানে ডিজিজের বইয়ের নলেজ থাকতে হবে, সার্জারির নলেজ থাকতে হবে, গাইনিকোলজি নলেজ থাকতে হবে, প্যাথোলজির নলেজ বা জ্ঞান থাকতে হবে। তাহলে আমি রোগের লক্ষণ বুঝতে পারব। যদি আমি বুঝতে না পারি, সব একসাথে লিখতে পারি, বা অন্য কেউ লিখলো, সব একসাথে লেখা হলো, কিন্তু এটা না জানলে আমি বাদ দিতে পারবো না। আমার পকেটে এক মুঠো কয়েন আছে, খুচরো পয়সা। কিছু কিছু পয়সা অচল হয়ে গেছে, গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে যে এই কয়েনগুলো চলবে না।
তা আমি যদি না জানি কোন কয়েনগুলো চলবে না, আগের থেকে জানা না থাকে, গভর্নমেন্ট হয়তো পেপারে ছবি দিয়েছে, টাকার বা কয়েনের নোটের ছবি দিয়েছে, এই নোট বাতিল, তাহলে আমি নোটটা বাতিল করতে পারবো না। আমি জানলাম কি করে? আমি জানলাম আগের থেকে আমি গভর্নমেন্টের নোটিশটা দেখেছি, কোন কোন নোটগুলো বাতিল করেছে তাই জানতে পারলাম। তেমনি এখানে আগের থেকে আমার যদি প্র্যাকটিস অফ মেডিসিন পড়া থাকে, রোগের লক্ষণগুলো জানা থাকে, তাহলে আমি রোগের লক্ষণ বাদ দিতে পারবো। আমি যেমন কেস টেকিংয়ের সময় রোগের লক্ষণ আর লিখি না, কিন্তু আমার চেম্বারে যারা অনেকেই কেস টেকিং করে, জুনিয়র ডাক্তাররা, তারা সবাই প্র্যাকটিস অফ মেডিসিনে পণ্ডিত নয়, সার্জারির নলেজ ডিটেলস নেই, গাইনোকোলজি প্যাথোলজির নলেজ ডিটেলস নেই, তারা সবই লেখে। আমি হয়তো দেখলাম ও আধ ঘন্টা ধরে ধরে যা লিখেছে তার কোনো ভ্যালু নেই, ওর একটা লাইনও না লিখলেই চলতো, তাই আমি কেটে দিই, বাদ দিই। সেদিন আমি কেস টেকিং করলে, রোগীকে সরাসরি দেখলে খুব তাড়াতাড়ি আসল স্যালিয়েন্ট ফিচার্সগুলো নিয়ে নিতে পারি। যেমন প্যাথোর কাগজপত্র বান্ডিলটা যেই দেখলাম, আমি যখনই দেখলাম টিউমার ওভার দ্য অপটিক কায়োজমা, দুটো অপটিক নার্ভ ব্রেন থেকে বেরিয়ে এসছে, ওরা আড়াআড়িভাবে বেরিয়ে যায়। অ্যানাটমির নলেজে আমি অ্যানাটমিতে পড়েছি। আর যেখানে গুণচিহ্নর মতন এদিকের ব্রেনের পার্ট থেকে একটা বেরিয়ে যাচ্ছে, ওদিকের ব্রেনের পার্ট থেকে একটা বেরিয়ে আসছে, ওই গুণচিহ্ন জায়গাটার উপরে টিউমারটা হয়েছে বা তার পাশে হয়েছে, হয়ে ওখানে চাপ দিচ্ছে। তাহলে কি হবে? যে ভিশনটা যাবে ব্রেনে, তারপরে রিলে হয়ে আসবে, সেই দৃশ্য যেতে পারছে না, তাহলে ওই রোগী ঠিক মতো দেখতে পাবে না। এবার রোগী ঘানর ঘানর করবে, তার কষ্ট হচ্ছে, তার সমস্যা, সে বলবে ডাক্তারবাবু দেখতে পাচ্ছে না। জানেন, একদম দেখতে পায় না, একটুখানি ঝাপসা মতন দেখে। খুব এই যে আপনি দাঁড়িয়ে আছেন ডাক্তারবাবু, একদম আমি খুব হালকা করে দেখছি। আমাদের চেম্বারের অনেকেই এই অ্যানাটমির নলেজ না থাকার জন্য সব লিখলো, 5 লাইন 10 লাইন, রোগী দেখতে পায় না, ঝাপসা দেখে, কিন্তু এর কোনো দাম নেই। ওই এক লাইনে আমি দেখে নিলাম, দ্য টিউমার অর সোয়েলিং ওভার দ্য অপটিক কায়োজমা। এখন এই অপটিক কায়োজমা কি, যদি অ্যানাটমির নলেজ আমার না থাকতো, যদি ব্রেন আমি না জানতাম, আমি বুঝতে পারতাম না এটা কমন সিমটম। তাই আমি প্রথমে বলেছিলাম সিমটমকে আমরা 2 ভাগে ভাগ করব, কমন এবং আনকমন। এই কমন সিমটম এই ব্রেনের টিউমারের রোগীর ক্ষেত্রে কোনো দাম নেই। একটা লোকের কেস টেকিংয়ে দেখলাম প্রথম লাইনে লেখা আছে কনস্টিপেশন, সিভিয়ার কনস্টিপেশন, passes স্টুল 7 to 8 days ইন্টারভ্যাল, 7 দিন 8 দিন পর পর সে মলত্যাগ করে। এলুমিনা, ওপিয়াম, এসব ওষুধ আগে আমাদের ছেলেরা আগে ওষুধ মাথায় ভাবে। তাহলে 7 দিন 8 দিন যদি তার মল ভাণ্ডে, রেকটামে মল জমে থাকে, তাহলে ভিতরে গ্যাস তৈরি হচ্ছে, ওই গ্যাস উপরের দিকেও চাপ দিচ্ছে, গ্যাস দৌড়ায়, ছোটাছুটি করে, খেলা করে, তাহলে তার হুড় হুড় গুড় গুড় শব্দ হবে পেটে, রাম্বলিং গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন। তার মল ক্লিয়ার হচ্ছে না, তার খিদে হবে না, তার পাকস্থলিতে আর যাচ্ছে না, জোর করে খাবার দিচ্ছে, খা খা, মা বাচ্চার যে পায়খানা হচ্ছে না সেটা খেয়াল করছে না। সকালবেলা কমোডে যাচ্ছে, কিছুক্ষণ বসে টসে মোবাইল ঘাঁটাঘাঁটি করে বন্ধু বান্ধবের সাথে চ্যাট করে ফেরত আসছে, কিন্তু পায়খানা হচ্ছে না। আবার খাবারের পর খাবার ঢুকানো হচ্ছে, হজম হচ্ছে না, ইনডাইজেশন, হাউ হাউ করে ঢেকুর তুলছে, মলদার দিয়ে হাওয়া পাস করছে দুর্গন্ধযুক্ত, উপরে ঢেকুর, নিচে ফ্লাটুস, খিদে নেই, পেট ভুটবার শব্দ। তার কনস্টিপেশনের রোগীর এই যে সিমটমগুলো আমাদের ছেলেরা গুছিয়ে লিখলো, বা রোগী বলার জন্য অতি ব্যস্ত। রোগী বলবে আচ্ছা আমি বুঝেছি, না না বোঝেননি ডাক্তারবাবু, আর একটু মন দিয়ে শোনেন, আর একটা কথা, আমার না একদম খিদে হচ্ছে না জানেন। আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি, না না ডাক্তারবাবু আর একটা কথা, পেটের ভিতরে আপনাকে কি বলবো, হড় হড় গড় গড় করে সবসময় শব্দ হচ্ছে। এটা কমন সিমটম আমার জানা। তাই কোনটা কমন কোনটা আনকমন জানতে গেলে
বিভিন্ন সাবজেক্টের নলেজ থাকতে হবে, আর থাকতে হবে নিজের কমন সেন্স। এই কনস্টিপেশনের রোগীর এই 8টা সিমটমের কোনো দাম নেই। পিছন দিক দিয়ে গ্যাস বেরোচ্ছে, সামনের দিক দিয়ে ঢেকুর উঠছে মুখ দিয়ে, মুখে গ্যাসের গন্ধ হচ্ছে, পেটের মধ্যে ভুটভাট শব্দ হচ্ছে, খিদে হচ্ছে না, বিরক্ত লাগছে, কিছু ভালো লাগছে না, মাথার যন্ত্রণা করছে, অল আর রিফ্লেক্স সিমটমস অফ দ্য কনস্টিপেশন। তাহলে কমন সিমটমসের কোনো দাম নেই। আমি বুঝতে পারলে এই কমন সিমটমস কিচ্ছু নেব না। এরকম অসংখ্য কমন সিমটমস আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি। কি হয়েছে? ডাক্তারবাবু একদম খেতে পাচ্ছি না, আর খেতে গেলে যে কি ঝাল লাগে, খেতে গেলে ঝাল লাগে, ব্যথা করে, একদম খেতে পারি না খাবার দাবারের। তুমি রেপার্টরি ঘাঁটতে আরম্ভ করলে, খেতে পারে না, ঝাল লাগে, দেখি খিদে কম, খাচ্ছে না। তুমি জিভটা দেখলে না, জিভে তো আলসার, খাবার গেলেই তো ঝাল লাগছে। তাহলে এইখানে খেতে পাচ্ছে না, খাবার ঝাল লাগছে, কমন সিমটম, বিকজ দ্য পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম টাং আলসার। বোঝার চেষ্টা করলে না? সো ডাক্তারবাবু আমার পায়খানা পরিষ্কার হয় না, কখনো শক্ত পায়খানা, কখনো কদিন পরে আবার নরম পায়খানা, আম পায়খানা, খিদে ভালো হয় না, আর মাথার যন্ত্রণা লেগে থাকে, আর কিছু ভালো লাগে না। এই পেট নিয়ে আমি বিরাট সমস্যায় আছি। আর কি অসুবিধা? আরও আছে অনেক ডাক্তারবাবু, ওদিকে আপনার মন দিতে হবে না, আপনি আমার পেটটাকে ঠিক করুন ডাক্তারবাবু। পেট নিয়ে আমি শেষ হয়ে গেলাম। এই লোকটা 5 বার 6 বার খালি পেট নিয়ে শেষ হয়ে গেলাম যখন বলছে, আর পাতলা পাতলা পায়খানা করছে, ডিস্টার্ব হচ্ছে। আমি আমার প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ দিয়ে বিচার বিবেচনা করে বুঝলাম যে পার্সন হ্যাজ বিন সাফারিং ফ্রম ইরিটেবল বাউল সিন্ড্রোম। আমার বোঝা হয়ে গেল, আমার এগুলোর কোনো দাম নেই, আমি অন্য সিমটমে দাম দেবো। তার মেন্টাল সিমটম, ফিজিক্যাল জেনারেল সিমটম, এসব নিয়ে আমি গুরুত্ব দিয়ে ওষুধ বিবেচনা করব। এই পায়খানা হচ্ছে না, এই যে ভুটভাট শব্দ হচ্ছে, এই যে আমাশার মতো পায়খানা হচ্ছে, এই যে পেটে ব্যথা হচ্ছে, কোনো দাম নেই, কোনো দাম নেই। কারণ ক্রনিক আইবিএস, ইরিটেবল বাউল সিন্ড্রোম, ইরিটেবল বাউল ডিজিজ। সো অনেকগুলো উদাহরণ দিয়ে আমি দেখালাম। প্রথমে দাম দেব আমি কমন সিমটমস কোনগুলো, সেগুলো কাট আপ করে দেবো। কমন সিমটমসের কোনো দাম নেই, এবং কমন সিমটম জানতে গেলে পড়াশোনা না জানলে হবে না। পড়াশোনার কোনো বিকল্প নেই। যারা পড়েনি, আগে পড়েনি, অ্যানাটমি পড়েনি, ফিজিওলজি পড়েনি, প্যাথোলজি পড়েনি, তারা হঠাৎ করে তো রাতারাতি বুঝতে পারবে না। এখনো সময় আছে, পড়তে হবে। রাতারাতি বড় হওয়া যায় না, কারণ বেশ ঠিক মতন অনেকেরই থাকে না, অনেকেই পড়ে না। অনেক জায়গায় তো হোমিওপ্যাথি মানে খুব ডাল ভাত, যে যখন খুশি ভর্তি হতে পারে, যখন কিছু পড়তে পারে, একটা ডিগ্রি নিয়ে নিচ্ছে, তা সেখানে শেখায় না, কলেজ নেই সব জায়গায়। এখন আমাদের এখানে অনেক কলেজ সেন্ট্রাল কাউন্সিল পারমিশন দিচ্ছে না, যে তোমার সেই পরিকাঠামো নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, শেখানো হয় না, মাস্টার নেই। তো কি করে শিখবে, কি করে জানবে? অথচ কিছু না জেনে, কিছু না শিখে অনেকেই বড় সাজার বড় চেষ্টা করে, বড় পণ্ডিত হওয়ার বড় চেষ্টা করে। আমি আমার এখানে দেখেছি 2-1 জুনিয়র ডাক্তার এসেছিল, 5 দিন 10 দিন খুব গুরু গুরু করে, তারপর ভাবলো হাম কিসি সে কম নেই, আমি কমটা কিসে, একেবারে আমার সমতুল্য হওয়ার চেষ্টা করে। আমার কোনো দুঃখ নেই, অহংকারের কথা বলছি না, কিন্তু জানতে হবে তো, পড়াশোনা শিখতে হবে তো। তুমি অ্যানাটমি জানো না, ফিজিওলজি জানো না, তুমি ইংরেজি বই পড়ে মানে বুঝবে কি? তুমি এখানে কেস্টিং করছো, 4টে বানান সব ইংরেজিতে ভুল লিখছো। সো কমন সিমটম বাদ দিতে গেলে অ্যালাইড সাবজেক্টের নলেজ থাকতে হবে, আর উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে। তাহলে বাকি থাকছে আনকমন সিমটম। আনকমন সিমটমের উপরেই আমাদের চিকিৎসা চলবে, আমরা প্রেসক্রিপশন করব। এই আনকমন সিমটমকে আমরা 2 ভাগে ভাগ করব। প্রথমে সব সিমটমকে 2 ভাগে ভাগ করলাম, একটা কমন, একটা আনকমন। কমন মানে রোগের, আনকমন মানে রোগীর।
অ্যালোপ্যাথি ডাক্তারদের এই রোগীর সিমটম দরকার নেই, তাদের দরকার রোগের সিমটম। ইরিটেবল বাউল সিনড্রোম ধরতে হবে, টিবি ধরতে হবে, তার জন্য হাজার হাজার টাকার পরীক্ষা করতে হবে। অ্যাপেন্ডিসাইটিস ধরতে হবে, কারণ তার উপর ওইভাবে ওষুধ ভাগ করা আছে, ওইভাবে ওষুধ ভাগ করা আছে। গ্যাস্ট্রাইটিস ধরতে হবে, কিছু বোন ম্যারো টেস্ট করতে হবে। একটা বাচ্চা কিছুদিন আগে একটা মিলিটারি তার অফিসার, তার বাবা, আমি ভিডিওটা দেখিয়েছি, একটা বাচ্চা ডায়রিয়া 1.5 বছর ধরে কমাতে পারে না। কত পরীক্ষা, কত নিরীক্ষা, বলছে বোন ম্যারো টেস্ট করতে হবে, জিনের সমস্যা। সেই বাচ্চা সিনা দিয়ে সুস্থ, সিনা দিয়ে সুস্থ। যারা বড় বড় লেকচার দেয় দেশের অ্যালোপ্যাথি ডাক্তাররা, এই চ্যালেঞ্জ নিচ্ছি। এই তো বাংলাদেশের একটা কে ডাক্তার একটা আমার কোন পোস্টে লিখেছে যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবেন না, হোমিওপ্যাথিতে রোগ সারে না। আরে হাফগান্ডু, আমার ভিডিওগুলো দেখছিস না? আমি সব খারাপ কথা বলি, কারণ আমি রাগ সংবরণ করতে পারি না। তো 1.5 বছর ধরে একটা বাচ্চার রোগ তো তোর বন্ধুরা সারাতে পারেনি। তুই আবার ঢাকা থেকে ফেসবুকে কমেন্ট করছিস রোগ সারে না। হাফগান্ডু, ভিডিওগুলো দেখিস না? সো আনকমন সিমটম, আনকমন সিমটমকে আবার 2 ভাগে ভাগ করব, জেনারেল, পার্টিকুলার। অ্যালোপ্যাথি ডাক্তাররা এইদিকে ঢোকেই না, ওদের দরকার নেই। তার প্রথমে কমন, আনকমন। কমন বাদ, কমন যদি আমি যারা পড়াশোনা করেছি বুঝতে পারি, লেখার সময় বাদ দিয়ে দেবো, নেবই না। লম্বা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করার দরকার নেই। আর যারা বুঝতে পারবে না, সব লিখলো, যেমন আমাদের ছাত্ররা লিখলো, পরে শর্টিং করে বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, ঘেঁচে গেছে, সেটা দরকার নেই। তাহলে এবারে আনকমন সিমটমকে এবার 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে জেনারেল, পার্টিকুলার। জেনারেল, the patient as a whole, রোগীর সামগ্রিকভাবে। আর পার্টিকুলার, রিলেটেড টু পার্টিকুলার অর্গান, রিলেটেড টু পার্টিকুলার পার্টস অফ দ্য বডি। আমার, আমি, মাই, আমার, আমি, আমার বা আমি রিলেটেড যে শব্দগুলো, যে সিমটমগুলো আছে, সেগুলো জেনারেল সিমটম। আমি, আমার, আই, মাই, জেনারেল সিমটম। আর পার্টিকুলার আমার, আমার পা কি হচ্ছে, আমার নাকে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু। পার্টিকুলার নাক। তোমার কি হচ্ছে, চোখে ঝাপসা দেখছি, ডাক্তারবাবু। ভীষণ হেজিনেস, পার্টিকুলার। কি হচ্ছে, জিভে ঘা হয়েছে, ডাক্তারবাবু। পার্টিকুলার। কি হচ্ছে, পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, ডাক্তারবাবু। পার্টিকুলার। কি হচ্ছে, পায়ের নখে খুব ব্যথা, পার্টিকুলার। পার্টিকুলার মানে নির্দিষ্ট, একটা নির্দিষ্ট স্বতন্ত্র জায়গা। কি হয়েছে? আর বুঝবেন না, আমার পেটে একটু গন্ডগোল হচ্ছিল, সেই পিছন দিক দিয়ে পাইপ ঢুকিয়েছে, পাইপ ঢোকানোর পর থেকে পশ্চাৎ দেশে ব্যথা, পার্টিকুলার। বুকে ব্যথা, পার্টিকুলার। নখে দাগ হচ্ছে কিরকম, পার্টিকুলার। পিছন দিকে চুলকাচ্ছে, ডাক্তারবাবু, চুলকাতে চুলকাতে, গ্রামের লোকে বলে কেইলে যাচ্ছে একেবারে, পার্টিকুলার। কি হচ্ছে, ঢেকুর উঠছে সমান, পার্টিকুলার। বমি হচ্ছে, পার্টিকুলার। পিঠে ব্যথা, পার্টিকুলার। ঘাড়ে ব্যথা, পার্টিকুলার। কানের মধ্যে ব্যথা, পার্টিকুলার। নাক বন্ধ হয়ে যায় রাত্রে শুলে, পার্টিকুলার। গলায় বিরাট ব্যথা, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, পার্টিকুলার। স্বরভঙ্গ হচ্ছে কদিন ধরে, পার্টিকুলার। খুব ব্লিডিং হচ্ছে, ডাক্তারবাবু, মাসিকের সময় বাদ দিয়ে অন্য সময় ব্লিডিং হচ্ছে, কেন এরকম অনিয়মিত ব্লিডিং হচ্ছে বুঝতে পারছি না, পার্টিকুলার। সাদা স্রাব হচ্ছে, ডাক্তারবাবু, বিরাট, পার্টিকুলার। পায়ের গোড়ার যে খুব ব্যথা, ডাক্তারবাবু, পরীক্ষা করে দেখলাম এই তো হাড় বেড়েছে, পার্টিকুলার। তাহলে জেনারেল কোনগুলো, পার্টিকুলার সিমটমস আর রিলেটেড টু পার্টিকুলার অর্গান আর পার্টিকুলার পার্টস অফ দ্য বডি। জেনারেল, জেনারেল বলছি মাই, আমার, আই, আমি। আমার খিদে বেশি,
হাতে পায়ের ব্যাপার না, কোথায় বলতে পারছি না। খিদে বেশি, খিদে কোথায় বেশি কেউ দেখতে পায়? যেমন হাওয়া দেখা যায় না। আমার ঘুম বেশি, দেখতে পাচ্ছি ব্যাপারটা। আমার গরম বেশি, আমার শীত বেশি। আমার শরীর, আমার শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে গেল ডাক্তারবাবু। এই জ্বালা কেউ একটু কমাতে পারলো না। আমার জ্বালা কোথায়? তোমার হাতে জ্বালা না, পায়ে জ্বালা না, পিঠে জ্বালা না, তবে কোথায় আমার সারা শরীর জ্বলে যাচ্ছে ডাক্তারবাবু। জ্বালাই জ্বালাই শেষ হয়ে গেলাম, কেউ আমার জ্বালা একটু কমাতে পারলো না। এক ভদ্রমহিলা, একটা MBBS ডাক্তারের মা ছিল, ঠিক এই সিমটম। জ্বালায় শেষ হয়ে গেলাম আমি, সারা শরীর জ্বালা। তাকে রেডিয়াম ব্রোমেটাম দিয়ে সারিয়েছিলাম, কারণ 27টা রেডিয়াম এক্সপোজারের পরে তার জ্বালা বেড়েছিল, সেই কজেশনের উপরে দিয়েছিলাম। আমার খিদে, আমার ঘুম, আমার শরীরে জ্বালা পড়া। আমি চান করতে ভালোবাসি, আমি চান করতে ভালোবাসি না, হ্যাঁ কিংবা না, কিন্তু আমার রাগ বেশি। আমার বাচ্চার একদম রাগ নেই ডাক্তারবাবু, একদম শান্ত, 10 ঘা মানলেও কিচ্ছু করে না। আমার বাচ্চা একদম চান করতে চায় না ডাক্তারবাবু। আমার বাচ্চা কি বলবো ডাক্তারবাবু, জল পেলে, পানি পেলে একেবারে নামবে, উঠতেই চায় না। জেনারেল সারা শরীর জলে ডোবাতে চায়। সর্দি কাশি লাগে ডাক্তারবাবু, আমার সর্দি কাশির কি ধাঁচ আপনাকে বলবো। এমনিতেও এত লোক ঘুরে বেড়ায়, আমার একটুখানি এদিক ওদিক হলে একদম সর্দি লেগে যায়। আমার নাক দিয়ে পড়ছে বটে, কিন্তু আমার লেগে যাচ্ছে বারবার। নাক দিয়ে বেরোনোর জায়গায় তাই বেরোচ্ছে। জেনারেল symptom, the patient as a whole, the patient in general, nor in particular parts of the body, nor in legs, nor in head, nor in chest, nor in abdomen, nor in nose, nor in eye, nor in ears, nor in hair. So, general symptom. তাহলে সিমটমকে আমরা প্রথমে দুই ভাগ করলাম, কমন অ্যান্ড আনকমন। কমন আমরা নেব না, ফেলে দেবো। অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে কমনটা হলো সোনার খনি। অ্যাপেন্ডিসাইটিস, এসু, গ্যাস্ট্রাইটিস, এসু, কনজাংটিভাইটিস, এসু, টাঙ্গাইটিস, এসু, কিডনাইটিস, এসু, লিভারাইটিস, এসু। এগুলো বিদ্রুপ করে বলছি, টাঙ্গে ইংরেজি গ্লোসাইটিস। সো হোমিওপ্যাথিতে কমন বাদ, আনকমনকে দুই ভাগে ভাগ করলাম, একটা জেনারেল, একটা পার্টিকুলার। কোনটার দাম বেশি দেবো? কে লিখতে পারে আগে? জেনারেল কি পার্টিকুলার, কার দাম বেশি দেবো? জেনারেল। মানুষ আজ হোল, জেনারেল সিমটম। আমার বইয়ের নাক ছোচালো ফসফরাসের মতো সুন্দর কিনা বড় কথা নয়। আমার বইয়ের চোখগুলো টানা টানা পটল চেরা কিনা বড় কথা নয়। আমার বউ সুন্দর কিনা, ভালো ভদ্র কিনা, ভালো মহিলা কিনা, ইন জেনারেল সে কেমন, আর ভালো মহিলা। নাক টানা টানা হলো আর রাত্রিবেলা ঝাঁটা মারছে, তাতে কোনো কাজের কথা নয়। সো ম্যান আজ এ হোল, জেনারেল। এবারে জেনারেল সিমটমকে আবার দুই ভাগে ভাগ করি। মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, মানসিক, শারীরিক। তাহলে সিমটমকে দুই ভাগে ভাগ করেছিলাম, কমন অ্যান্ড আনকমন। কমন বাদ, আনকমনকে দুই ভাগে ভাগ করলাম, জেনারেল এবং পার্টিকুলার। আর জেনারেলকে আবার দুই ভাগে ভাগ করছি, মেন্টাল এবং ফিজিক্যাল। মেন্টাল জেনারেলকে আবার ভাগ করব। তাহলে এই পর্যন্ত আমরা ঢুকতে ঢুকতে মেন্টালে বেশি দাম দিলাম, মেন্টালের মধ্যে আবার ভাগ করব মেন্টালের ইচ্ছা শক্তি, তার দাম সব থেকে বেশি। মেন্টালের মধ্যে কি অ্যাঙ্গেল থেকে কি প্রেসক্রিপশন করলাম কেউ বুঝতে পারলো না, কারণ ইভালুয়েশন অফ সিমটম ধরে আমি প্রেসক্রিপশন করছি।
অজস্র ভালো ভালো ফিজিশিয়ানদের কেস হিস্ট্রি দেখেছি। আমি ফিলোজফি বই পড়েছি, কেন্টের, রবার্টের, স্টুয়ার্ট ক্লোজের, এসপিদের, এলিজাবেথ রাইটের। সেসব পড়ে জ্ঞান অর্জন করে দেখেছি যে কোন সিমটমের দাম বেশি। মেন্টালের মধ্যে ইচ্ছা শক্তির দাম বেশি। আমি সব থেকে দাম বেশি দেবো। কি অসুবিধা? ডাক্তার হয়ে সুইসাইড করতে চাই জানেন? এই নিয়ে 3 বার ধরে ফেলেছি গতে, কত আর পাহাড়ে দেবো বলুন? একটা কিছু বিহিত করুন। কিছু কি গো তুমি সুইসাইড করতে চাই? কেন? আমার ভালো লাগে না, আমার বাঁচতে ইচ্ছে করে না। ইচ্ছা শক্তি হারিয়ে গেছে। সব থেকে বেশি দাম ইচ্ছা। ইচ্ছা। খোকা খোকা সুধায় মাকে ডেকে, এলেম আমি কোথা থেকে? মা শুনে কয় হেসে কেঁদে, ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। রবীন্দ্রনাথের কবিতা। ইচ্ছা। আরে আমার মনে ইচ্ছা হয়েছিল, তাই তো জন্ম হয়েছে। ইচ্ছে না হলে কি জন্ম হতো? ইচ্ছা শক্তির দাম সব থেকে বেশি। ইচ্ছা শক্তি। ডিজায়ার, মেন্টাল ডিজায়ার, মেন্টাল ইচ্ছা। সুইসাইড করার ইচ্ছা, লোককে ঘৃণা করার ইচ্ছা, লোককে মারার ইচ্ছা, লোককে গালিগালাজ করার ইচ্ছা, লোককে অভিশাপ দেওয়ার ইচ্ছা, নাইট্রিক অ্যাসিড, এনাকার্ডিয়াম, লোককে কথায় কথায় মারার, স্লাপ করার ইচ্ছা, হিপার সালফার, সিপিলাইনা, লোককে ঘৃণা করার ইচ্ছা, ভালো লাগে না, ঘৃণা, প্লাটিনা। আরে দয়ার ইচ্ছা, দয়ার সাগর, কষ্ট দুঃখ সহ্য হয় না, ইচ্ছা শক্তি। দাম বেশি ইচ্ছা। অনিচ্ছা আমার ভালো লাগে না। কি জানলা পাশে বসে আছে, আমার ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না। আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতন থাকতে দাও। সব সিমটম কাট আপ হয়ে যাবে। অন্য মেন্টাল সিমটম কাট আপ, অন্য ফিজিক্যাল জেনারেল কাট আপ, আর পার্টিকুলারের তো প্রশ্নই নেই, অনেক পরে। আর প্যাথোলজিক্যাল বা ডিজিজ সিমটম তো আরো অনেক পরে। কোথায় চলে এলাম? আউট আউট আউট, জল ছাড়ো জল ছাড়ো জল ছাড়ো। পানা পুকুরে চান করার মতো পানা সরাও। প্রথমে আনকমন সরিয়ে দিলাম, জেনারেল ঢুকলাম, পার্টিকুলার সরিয়ে দিলাম, জেনারেল ঢুকলাম, ফিজিক্যাল জেনারেল সরিয়ে দিলাম, মেন্টাল জেনারেল ঢুকলাম, মেন্টাল জেনারেলের ইচ্ছা অনিচ্ছাকে নিলাম। গান করতে ইচ্ছা করে, আমার খুব গান, আমার বাচ্চা জানেন গান করতে ইচ্ছা করে, নাচ করতে ইচ্ছা করে। আচ্ছা টোলা ক্রোকাচ্ছা ড্রাইভার টিউবার করে নাম ইচ্ছা শক্তি। চাকু পেলেই আমার মনে হয় যে জানেন ডাক্তার আমার কি একটা নেশা, জানি না, চাকু পেলে মনে হয় ঢুকাই তো আগে, তারপর দেখা যাবে। মার্কুরিয়াস, হিপারসালফার। সো ইচ্ছা অনিচ্ছার দাম সব থেকে বেশি। তারপরে অন্যান্য সিমটম, ইলিউশন, ডিলুশন, হ্যালুসিনেশন। ডিলুশন, এই ইচ্ছা শক্তির, এই মানসিক শক্তির বিভ্রম হয়েছে। বিভ্রাট হয়েছে, অবনতি হয়েছে, ভ্রম হয়েছে, ইচ্ছা শক্তি হারিয়ে গেছে। ডিলুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে ডাক্তারবাবু যখন আমি হাঁটি আমার পাশ দিয়ে যেন কোনো লোক যায়, তাকিয়ে দেখেন কাউকে দেখতে পাই না, কিন্তু নিশ্চয়ই অশরীরী কোনো আত্মা হবে। অশরীরী আত্মা তো দেখা যায় না। আমাদের বইয়ে লেখা আছে, ধর্মগ্রন্থে লেখা আছে, অশরীরী আত্মা আছে, ঘুরে বেড়ায়। ছোট থেকে মাথায় বুট ঢুকে আছে, আরো সুবিধা হয়ে গেছে, এক্সাইটিং ফ্যাক্টরস হয়ে আছে। সো delusions, sensation as if someone following from behind.
সাম অ্যানিমেলস আমি সব সময় দেখতে পাই ষাঁড়ের ছবি, কুকুরের ছবি, বিড়ালের ছবি, বেরোলো না। ডিলুশনস। আমার শরীর যেন হালকা হয়ে গেছে ডাক্তারবাবু, কিরকম যেন একটা অশরীরে আত্মা ভর করেছে নাকি আমি বুঝতে পারি না, একদম লাইট যেন হয় ঘুরে বেড়াচ্ছে। সারাম লাক্কানাম ভ্যালেরিয়ানা, সারাম লাক্কানাম ভ্যালেরিয়ানা। ডিলুশন অ্যাজ ইফ দ্য বডি ইজ ভেরি লাইট। ডাক্তারবাবু আমার ছেলেটা কি করবো বলেন দেখি, পড়াশোনাতে কিচ্ছু করে না, কথায় কথায় বিরাট বড় বড় কথা। আরে দেখে নিও না, ওই যে বিশ্বের সব থেকে বড় ধনী কি নাম, বিল গেটস, আমি বিল গেট হয়ে তোমাকে দেখাবো না। যদি আমি আবার ফুটবল খেলতে গিয়ে বলে আমি কি ছেলেখানা ভাবো, মারাদোনা হবই হব। আরেকটা লোক এসে বলছে, আমার চেম্বারে অনেকদিন আগের ঘটনা, হঠাৎ করে একটা লোক ঢুকলো, দাড়ি উস্কো খুস্কো, নোংরা জামা প্যান্ট, হঠাৎ করে এসে বলো, তো ঘাবড়ে গেছে দেখে রোগী কম ছিল, এরকম বৃষ্টি বাদল অন্ধকার, অন্য জায়গায় চেম্বার, আজ থেকে 30 বছর আগের গল্প। কে? হাঁ করে চোখের দিকে তাকিয়ে আছে। চিনতে পারছেন ডাক্তারবাবু? কোনো পুরানো রোগী টোগী কিছু হবে? কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, না ঠিক তো চিনতে পারছি না। চিনতে পারছেন না? এর চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো, সেটি গান আছে না, তাকিয়ে দেখো তো চিনতে পারো কিনা। সেরকম চোখের দিকে তাকান, আমি তাকালাম, চোখের দিকে কিছু দেখতে পাচ্ছেন? আমি আবার উপরের পাতাটা টেনে দেখলাম জন্ডিস কিনা, নিজের পাতা টেনে দেখলাম এনিমিয়া কিনা, তেমন তো কিছু দেখতে পাচ্ছেন না। দেখতে এখনো পেলেন না? এই চোখ কি বিবেকানন্দের চোখ বলে আপনি বুঝতে পারছেন না? তখনই বুঝে গেলাম যে অঙ্কটা কোথায়। পারভার্সন। ওই সালফারের রোগী ভাবছে সে বিবেকানন্দ রামকৃষ্ণ হয়ে গেছে। তা এক ভদ্রলোক এসে বলবো, আমার ছেলেটা জানেন সব সময় বড় বড় কথা। পারভার্সন। কোন লোক এসে বলছে আমাকে, আমি জানেন 1945-এ জওহরলাল নেহরুর সাথে আমি মিটিং করেছিলাম। 1953-তে কেনেডি যখন ভারতে এসেছিল 5টা লোকের সঙ্গে দেখা করেছিল, তার মধ্যে আমি ছিলাম। আপনি জানেন রে, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী বিধান রায় আমাকে ছাড়া, আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করতো না। পারভার্সন। এর দাম বেশি। ইচ্ছে শক্তির বিনষ্ট হয়েছে। অবচেতন মনে পারভার্সন দেখা দিয়েছে। সো কমন সিমটম বাদ আনকমন সিমটম। আনকমন সিমটমের মধ্যে জেনারেল, পার্টিকুলার। জেনারেলের মধ্যে মেন্টাল। মেন্টালের মধ্যে কোনগুলো বেশি দাম বললাম, তারপরে অন্যান্য সিমটম আছে, ভয়, ভীতি, মেমোরি, এসব আছে, আর ডিটেলসে যাচ্ছি না। তারপরে আসবো ফিজিক্যাল জেনারেল। অ্যাজ এ হোল, ম্যান অ্যাজ এ হোল, ওখানে মাইন্ড অ্যাজ এ হোল, মেন্টাল জেনারেল, মাইন্ড অ্যাজ এ হোল। ফিজিক্যাল জেনারেল ওই যে ঘাম, আমার ঘাম খুব বেশি ডাক্তারবাবু, প্রচন্ড ঘেমে যায়। আরে মার্কুরিয়াস, হিপারসালফার, ভেরেট্রামেলবাম, জাবোরেন্ডি, সেপিয়া, সাইলিশিয়া। আমার ঘাম নেই ডাক্তারবাবু, শরীর পুরো শুকনো থাকে, নাক মস্সেটা, সরিনাম। আমার ঘামে খুব গন্ধ ডাক্তারবাবু, মার্কুরিয়াস, আর্সেনিক, সরিনাম। আমার খিদে খুব বেশি ডাক্তারবাবু, চায়না, ফসফরাস, লাইকোপোডিয়াম, এভিস ক্যানাডেন্সিস, আয়োডাম। আমার খিদে নেই ডাক্তারবাবু, অ্যাপেটাইট লস্ট, চেরিডোনিয়াম, পালচিডিলা, নাক্স। আমার শীত খুব বেশি ডাক্তারবাবু, সাইলিশিয়া, ব্যারেটিকার, নাক্সবাম, ক্যারিকার, হিপারসালফার, সিড্রন, ক্যালকেরিয়াকার, ক্যারিকার, সরিনাম। আমার গরম খুব বেশি ডাক্তারবাবু, সালফার, আয়োডাম, সিকেলিকর, আর্জেন্টাম নাইটিকাম, পালচেটিলা। আমার শীতও বেশি না, গরমও বেশি না, দুটোই সমান, কোনটা কখন বলতে পারি না। ফ্লোরিক অ্যাসিড, মার্কুরিয়াস।
আমি মিষ্টি খেতে ভালোবাসি ডাক্তারবাবু, আর্জেন্টাম নাইটিকাম, সালফার, সিনা, ক্যালিকার, সিপিয়া, লাইকোপোডিয়াম, মার্কসাল, সিকেলিকর। আমি নুন খেতে ভালোবাসি ডাক্তারবাবু, নুন ছাড়া আমার চলেই না। আর্জেন্টাম নাইটিকাম, ন্যাট্রামিউর, ল্যাক্কানাইনাম, কোনিয়াম ম্যাকুলেটাম, ডিজায়ার ফর সল্ট। আমি তিতো ভালোবাসি ডাক্তারবাবু, ন্যাট্রামিউর ডিজিটালিস। আমি লঙ্কা খেতে ভালোবাসি ডাক্তারবাবু, মরিচ খেতে ভালোবাসি, লঙ্কা খেতে হিপার সালফার, ফ্লোরিক অ্যাসিড, স্যাঙ্গুইনিয়া কানাডেন্সিস, পালসেটিলা, সিপিয়া। আমি টক খেতে ভালোবাসি ডাক্তারবাবু, অ্যান্টিম্প্রুভ, নাক্সবম, হিপার সালফার। আমি মশলা খাবার খেতে ভালোবাসি ডাক্তারবাবু, স্পাইস ফুড, ল্যাক্কানাইনাম, ফ্লোরিক অ্যাসিড। আমি দুধ খেতে ভালোবাসি, আমি দুধ ভালোবাসি না। আমি মাংস খেতে ভালোবাসি, আমি মাংস ভালোবাসি না। এইভাবে সমস্ত ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, ঘাম, স্লিপ। আমার ঘুমকে বেশি মরার মতন ঘুম ডাক্তারবাবু, ওপিয়াম। আমার ঘুম নেই ডাক্তারবাবু, ঘুম আসে আর ভেঙে দেয়, আসে আর ভেঙে দেয়। এর ক্যাট ন্যাপ, ক্যাট মানে বিড়াল, ন্যাপ মানে সালফার। আমার প্রথম দিকে একদম ঘুম আসে না ডাক্তারবাবু, অনেক পরে ঘুম আসে, কি বলবো আর আমি, কষ্টিকাম। আমার 3-4টের মধ্যে ঘুম ভেঙে যায় ডাক্তারবাবু, আর ঘুম আসে না। 1-2 ঘন্টা মটকা মেরে পড়ে থাকি, তারপর 5টা-6টার সময় আবার ঘুম আসে, আর ঘুম ভাঙে না। 9টা-10টায় উঠি, নাচবাম। আমার সব সময় ঘুম ঘুম ভাব ডাক্তারবাবু, সব সময় ঘুম ঘুম ভাব। কি রোগ হলো আমার ঘুম যে যায় না। নাক্স মস্টেটা, ওপিয়াম, অ্যান্টিমটাট, জেরসিমিয়াম। রাত্রে ঘুম হয় না ডাক্তারবাবু, আর দিনে কোনো কাজ করতে পারি না। সব সময় দিনের বেলা ঘুম পাই, স্টেপিসেগ্রিয়া। স্বপ্ন ডাক্তারবাবু, স্বপ্ন দেখি আমাকে যেন কেউ খুন করতে আসে। প্রায় স্বপ্ন দেখি অ্যাসাসিনেশন, আমাকে কেউ চাকু নিয়ে তাড়া করছে, বন্দুক নিয়ে তাড়া করছে, পিস্তল নিয়ে তাড়া করছে। আমাকে এই স্বপ্ন কেন দেখি? আরে লেখেছিস ড্রিমস অফ অ্যাসাসিনেশন। আরে একটা রোগী সারিয়েছিলাম সারসাপেরের দিয়ে, সাদা ভূতের স্বপ্ন দেখে। ড্রিমস অফ গোস্ট, হোয়াইট গোস্ট, খালি সাদা কালো না ডাক্তারবাবু। আমি দিনের পর দিন সাদা ভূতের স্বপ্ন দেখি, আমাকে তাড়া করছে, তাড়িয়ে বেড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, পালাচ্ছি, খানা খন্দ পুকুর করছে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে মনে হচ্ছে। এটা অন্য জায়গায় পড়াচ্ছি তো, এখানে আমার ওয়াইফাই নেই, নেটের উপরে চলছে, গন্ডগোল হলে বন্ধ করে দেবো। সো হিট রিলেশন, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট বা পিপাসা, সোয়েট বা ঘাম, অ্যাপেটাইট বা খিদে, স্লিপ বা ঘুম, ড্রিমস বা স্বপ্ন। আরে সর্দি কাশি, ক্যাসেস করে বেরিয়ে। আরে হেমারিজিক ডায়াথিসিস ডাক্তারবাবু, এত লোকের কাটে ছেড়ে কিচ্ছু হয় না, আর আমার শুধু সামান্য একটু চড়ে গেলে রক্ত বন্ধ হয় না। ফসফরাস, ক্রিওজট, কার্বোবেস, ইপিকাক, হেমামেলিস, মিলফোলিয়াম, সাবাইনা, হেমারেজিক ডায়াথিসিস। হিলিং অফ উন্ডিলে ডাক্তারবাবু, এত লোকের কাটে ছেড়ে কিছু হয় না, আমার যেখানে কাটুক শরীর পার্টিকুলার পার্ট তো না, আমার ঘা শুকাতে চায় না, কাটা শুকাতে চায় না। গ্রাফাইটিস, হিপার সালফার, পেট্রোলিয়াম, সালফার, সোরিনাম, আর্সেনিক, মার্কুরিয়াস। আমার চেম্বারের ঠিকানা রেখে চাইছে অনেকে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার নাম্বারটা কেউ লিখে রাখো হোয়াটসঅ্যাপে, 700। দীপঙ্কর চক্রবর্তী চাইছেন, লিখে রাখুন 700-307-8942। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সো জেনারেল সিমটমস, মেয়েদের মাসিকটা কিন্তু জেনারেল সিমটমস। লিউকোরিয়া জেনারেল নয়, কারণ লিউকোরিয়া ইজ এ প্যাথোলজিক্যাল ডিসচার্জ। লিউকোরিয়া ইজ এ প্যাথোলজিক্যাল ডিসচার্জ। জরায়ুর মুখে ঘা হয়, সার্ভাইকাল এরোশন, তার থেকে রস গড়িয়ে গড়িয়ে পড়ে, যে রক্তটা আঠালো সাদা, লিউকোরিয়া পার্টিকুলার। কিন্তু মাসিক জেনারেল সিমটম ভাবতে হবে, কারণ অনেক সিস্টেম, অনেক জল ফিল্টারের মতন, এই চেম্বার থেকে ওই চেম্বার, ওইখান থেকে ওইখানে, ওই মেশিন থেকে যেমন কারখানায় যেমন চলে, মাসিকটা সেই কারখানার মতন। প্রথমে হাইপোথ্যালামাস স্টিমুলেট করে হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্সকে বলছে একটা হরমোনকে পাঠাও। সে একটা হরমোন পাঠিয়ে দিচ্ছে, তার নাম ফলিকেল স্টিমুলেটিং হরমোন। ওই হরমোন রক্তের মধ্য দিয়ে চলে যাচ্ছে ডিম্বকোষে, একটা ফলিকেলকে বড় করছে।
গ্রাফিয়ান ফলিকেল, সেই ফলিকেল বড় হতে হতে 14 দিন পরে ফেটে ডিম বেরিয়ে যাচ্ছে। সেই ডিম থেকে হরমোন বেরোয় ইস্ট্রোজেন, সেই গিয়ে জরায়ুর মধ্যে বিছানা তৈরি করে। সেই বিছানা যদি বাচ্চা কাচ্চা না হয়, পুরুষের সাথে মিলন না হয়, ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়। তাহলে সিস্টেম বিগিনস ফ্রম দ্য ব্রেন। জেনারেল সিমটম, জেনারেল, it generalize the whole system, whole body, whole parts of the body, many organs of the body. So menstruation is scanty, naxbum, causticum, lachesis, nectarmure, pulsatilla. Are menstruation profuse, sabina, astilago, calcarea car. Are menstruation painful, borax, macphus, sabina, সিমিসিপিউগা। আরে মেনস্ট্রুয়েশন সময় কনকমিটেন্ট সিমটম, সিস্টেম, যেহেতু সিস্টেমে রিলেটেড বলেছি, পুরো বডি রিলেটেড, মাথা রিলেটেড, ব্রেন রিলেটেড, তাই অনেক সিমটম দেখা দেয় মেনস্ট্রুয়েশন সময় কনকমিটেন্স। আরে মাসিকের সময় ডাক্তারবাবু আমার মাথা ব্যথা করে, ফেটে যায়, গ্লোনোইন নেক্ট্রামিউর। মাসিকের সময় সাদা স্রাব হড়হড় করে বেরোয়, ককুলাস ইন্ডিকা। মাসিকের সময় কান ভোঁ ভোঁ করে, ক্রিওজোট। মাসিকের সময় গলা ব্যথা করে, ল্যাক্কানাইনাম, ম্যাক্কার। আরে মাসিকের সময় ব্রেস্টে ব্যথা হয় ডাক্তারবাবু, ফাইটোলক্কা, ল্যাক্কানাইনাম, কোনিয়াম ম্যাকুলেটাম, ক্যালকেরিয়া কার। মাসিকের সময় কনস্টিপেশন হয় ডাক্তারবাবু, পায়খানা অন্য সময় নর্মাল, মাসিকের সময় শক্ত হয়, নেক্টামিউর, সাইলিসিয়া, প্লাটিনা, গ্রাফাইটিস। আরে মাসিকের সময় অন্য সময় আমার নর্মাল পায়খানা ডাক্তারবাবু, নর্মাল মলত্যাগ, মাসিক যে কদিন চলবে আমার খালি লুজ স্টুল, ডায়রিয়া লাইক সিমটমস, কলেরা লাইক সিমটম ডিউরিং অর বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন, পালসেটিলা, এমন কান, ববিষ্টা, ভিরেক্টাম অ্যালবাম। সো মেনস্ট্রুয়েশন ইজ এ জেনারেল সিমটম, মেনস্ট্রুয়েশন ইজ এ জেনারেল সিমটম। সো সিমটম দুই ভাগে ভাগ করলাম, কমন অ্যান্ড আনকমন। কমন আউট, অ্যালোপ্যাথি ডাক্তারদের তুমি দলে চলে যাও ভাই, তোমার আমাদের দরকার নেই। আমাদের আনকমন, আনকমনকে দুই ভাগে ভাগ করলাম, জেনারেল এবং পার্টিকুলার। পার্টিকুলার এখন থাকো। জেনারেলকে দুই ভাগে ভাগ করলাম, মেন্টাল জেনারেল অ্যান্ড ফিজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেল আলোচনা করলাম, ফিজিক্যাল জেনারেল আলোচনা করলাম। পার্টিকুলার কানে, নাকে, চোখে। আরে কানে, নাকে, চোখে, পায়ে, বুকে, মাথায়, ঘাড়ে, পিঠে অনেক রকম ব্যথা, অনেক রকম সেন্সেশন। এই যেন পিঠে পিঁপড়ে সুরসুর করছে, সিমিসিপিউ, অ্যাক্টিয়ারিসিমোসা, এগারিকাস মাস্কেরিয়াস। আরে মাথার ভিতর চুলকানি, সবসময় চুলকাচ্ছে, খুশকি হচ্ছে, সালফার। আরে মাথার ভিতরে ঘা হচ্ছে, উপরে মামড়ি পড়ে এমন ভাবে টুপির মতন হয়ে আছে, চাপলেই গল 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 করে বেরোচ্ছে পুজ, মেজেরিয়াম। পার্টিকুলার সিমটম। পায়ের গোড়ার দিকে খুব ব্যথা, হাঁটতে পারছি না ডাক্তার, পায়ের তলাটা এত নরম, হাঁটছি যেন মনে হচ্ছে স্পঞ্জের উপরে হাঁটছি, অ্যালুমিনা। আরে ডাক্তার পায়ের তলায় এত ব্যথা, আমি হাঁটতে পারি না, মেডোলিনা। আরে কাপ মাসেল মানে গ্যাস্ট্রোনিমিয়া, সোলিয়াস, প্লান্টারিস, টিবিয়ারিস, পোস্টিরিয়ার, এক্সটেন্সর, ফ্লেক্সার, ডিজিটাম লঙ্গাস, ফ্লেক্সার, অ্যালসি লঙ্গাস, এই মাসেলগুলো কামড়ায়, রাত্রিবেলা কামড়ায়, কাপ মাসেল, ম্যাকফাস। আরে পেটে ব্যথা চাপলে কমে ডাক্তারবাবু, করোসিন, প্লাম্বাম, ম্যাকফাস। আরে পেটে ব্যথা সোজা হয়ে শুয়ে থাকলে কমে ডাক্তারবাবু, আরে ডায়াসকোরিয়া। আরে পেটে ব্যথা একবার এদিক, একবার ওদিক, একবার আড়ি, একবার মুড়ি, এরকম করছি ডাক্তারবাবু, তাতে কমে প্লাম্বাম, মেটালিকাম। আরে কানে ব্যথা ডাক্তারবাবু, মাথায় চলে যাচ্ছে, দাঁতে চলে আসছে, প্লান্টেগো। আরে দাঁতের ব্যথা কানে চলে যাচ্ছে ডাক্তারবাবু, প্লান্টেগো। পার্টিকুলার সিমটমস, পার্টিকুলার সিমটমস। তাহলে পার্টিকুলার সিমটমস তো অনেক আছে, কি করে বুঝবো কোনটার দাম? দুটো পয়েন্ট। সব জায়গায় দুটো করেই পয়েন্ট বলছি। ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিক ছিল, ফের দুইখান কথা আছে। কজেশন অ্যান্ড মডালিটিস। পার্টিকুলার সিমটম শুড বি কোয়ালিফাইড আইদার কজেশন অর মডালিটিস। কি আছে? কানে ব্যথা ডাক্তারবাবু, কি করে হলো? কান খুঁচিয়েছিলাম ডাক্তারবাবু, কান খুঁচিয়েছিলাম। আরে কজেশন, আর্নিকা। ঠান্ডা হাওয়া লেগেছিল ডাক্তারবাবু, ট্রেনের গেটে দাঁড়িয়েছিলাম, একটু হাওয়া খাই, একটু প্রেমিকার সাথে দেখা করে এসেছিলাম কলকাতায়, তাই একটু দাঁড়িয়ে একটু মন মেজাজ ভালো ছিল, ভালো একটু হাওয়া খাই, ঠান্ডা হাওয়া লেগেছে, কজেশন।
পেটে ব্যথা কি করলো ডাক্তারবাবু? আর বলবেন না, নেমন্তন্ন বাড়ি ছিল, সে এই খাও ওই খাও, শ্বশুর বাড়িতে নেমন্তন্ন ছিল, শালিকা বলছে এই খাও, শাশুড়ি বলছে এই খাও, খালি খাও খাও খাও, আর খেয়ে খেয়ে আমার পেটে এই অবস্থা হচ্ছে। কজেশন, ওভার ইটিং। কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তারপর থেকে কজেশন। আর মডালিটিস, চাপলে কমে, ঠান্ডাতে কমে, গরমে কমে। সো পার্টিকুলার সিমটমস হোয়েন কোয়ালিফাইড আইদার বাই কজেশন or by sensation, এই দুটো সিমটম ভেরি ইম্পর্টেন্ট। আইদার বাই কজেশন। সো আমার আজকের টপিক ছিল এভালুয়েশন অফ সিমটমস। সিমটমসকে কিভাবে ভাগ করব, কিভাবে গুরুত্ব দেবো প্রেসক্রিপশন করার ক্ষেত্রে। আমরা সব সিমটমকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে কমন, একটা আনকমন। কমন আমার কাছে কোনো দাম নেই। কমন হচ্ছে রোগীর সিমটম। আমার যদি পড়াশোনা না থাকে, অ্যালার্ট সাবজেক্ট, যদি অ্যালার্ট সাবজেক্টের নলেজ সবাই করতে পারে, তার জন্য একটা বই আমি কাজ করছি, চলবে। সংক্ষেপে সব জিনিস হঠাৎ করে বোঝার জন্য ডিকশনারি প্যাটার্নে করছে। আনকমন সিমটম হোমিওপ্যাথি আমাদের কাছে দরকার। তাকে দুই ভাগে ভাগ করব, পার্টিকুলার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, আর জেনারেল যেটা রোগী আজ হোল, পেশেন্ট আছে হোল, ম্যান আছে হোল, দ্য ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, দ্য হলিস্টিক অ্যাপ্রোচ। তাকে আবার দুই ভাগে ভাগ করব, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেল বিভিন্ন রকম মানসিক সিমটম, তার মধ্যে ইচ্ছা, অনিচ্ছা, অনুভূতি, মনের বিকৃতি, এইগুলোর দাম বেশি। এছাড়া অন্যান্য সিমটম আছে। আর জেনারেল সিমটমস ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, স্বপ্ন, সর্দি কাশি লাগা, মেয়েদের মাসিক, চান করতে চাই কিনা, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিয়েকশন, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি অর নট, হিলিং অফ উন্ড or not, etc. আর পার্টিকুলার সিমটম qualified when qualified by either causation or modalities. কোথায় ব্যথা? পায়ের বুড়ো আঙুলে, পায়ের বুড়ো। কি করে হয়েছে বলতে পারবো না, কজেশন পেলাম না। কি করলে কমে? ঠান্ডা জল গরম জল দিয়ে দেখেছি না, তা তো দেখিনি, এখন দেখবো। চেম্বারের ব্যবস্থা রাখতে হবে। হিট কোল্ড রিলেশন মডালিটি বেশি ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে উপকার, বাতের ব্যথায়, যে কোনো ব্যথায়। এখনই দেখবো। আমি গরম জল দিচ্ছি একটা কাপে ঠান্ডা জল লাগিয়ে আমাকে দেখান কোনটা আরাম লাগে। চুলকানি হোক, ব্যথা হোক, দেখি। এই তুলো নিন, দেখুন, যান ওই ঘরে যান, ওখানে গিয়ে বসুন, দেখুন, দেখে আমাকে জানান ডাক্তারবাবুর ঠান্ডাটাই খুব ভালো লাগলো। দেখেনি, অনেক জুনিয়র ডাক্তাররা রোগী আনে, তারা এটা দেখে আনে না। ঠান্ডাতে ঠান্ডা জল যখন লাগলাম, কি আরাম লাগলো ডাক্তারবাবু। আরে লেডাম প্যার, আরে গরমে খুব আরাম লাগলো ডাক্তারবাবু। কি ব্যথা, কি ব্যথা। আপনার এই গরম জলটা আমি তো দেখিনি বাড়িতে, আমাকে তো কেউ বলেনি। আমি তো অনেক হোমিওপ্যাথি ডাক্তারলাম, আমি তো মল্লিক বাবুকে দেখালাম, মল্লিক মেথড ট্রিটমেন্ট করলাম। আমি তো প্রোটোকল বাবুকে দেখালাম, সে তো 10টা মশলা মরি দিল। কেউ তো এই কথা বলেনি। গরম জল দেখালাম, ডাক্তারবাবু কি আরাম, কি আরাম। আরে মেডিসিন ইজ হাইপেরিকাম। সো modalities. So particular symptom when qualified by either causation or modalities. কারণ এই মাথা ব্যথার কারণ কি বলতে পারেন? তা তো বলতে পারেন। একটু মনে করে দেখুন না, কদিন কবে থেকে হলো? পরশুদিন থেকে। কি করে হলো, কি করে হলো বলতে পারবো না ডাক্তারবাবু। ওই যে ফলের দোকানে ফল কিনছিলাম, ওই ফলওয়ালা লোকটা, আমি একটা স্কুল শিক্ষিকা, আমাকে দুম করে একটা বাজে নোংরা কথা বলে। আমি চেপে চেপে দেখে নিচ্ছি, মনে এরকম করে খাটবেন না তো, ডান বস্তির মহিলা কোথাকার। এর মানে ফল, আমার ফলগুলো সব টিভিটি আপনি শেষ করে দিলেন, আমি বিক্রি করতে হবে তো আমাকে। এত খারাপ লাগলো ডাক্তারবাবু। 10 জন লোক দাঁড়িয়েছিল, সেইখান থেকে মাথাটা কেমন টনটন করতে আরম্ভ করলো। আর তারপর থেকে ব্যথা বাড়ছে আর কম। দিনের পর দিন পনির খেয়েছে, দুধ খেয়েছে একটা মেয়ে, তার পেট ব্যথা 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার একটা ইঞ্জেকশন নিয়েছে হায়দ্রাবাদে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, পালসিটার দিয়ে ছাড়ালাম। কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কজেশন বলতে তাই বই লিখছি আমি। কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ, আরে কারণটা কি? আরে তুমি যে আমাকে লিখছো ফেসবুকে, আজে বাজে কথা লিখছো, কারণটা কি? কারণ তোমাকে সহ্য করতে পারি না। তোমার এত নাম কেন? তোমার এত যশ কেন? সবাই তোমাকে স্যার করছে কেন? সবাই তোমাকে দেবতা বলছে কেন? সবাই তোমাকে বিদ্যাসাগর বলছে কেন? আরে কজেশন তো এই। তাই আমি ফেসবুকে না লিখে আমার হাতের আর সুখ মেটাতে পারি না। আজ এই পর্যন্ত থাক, রাখলাম।